যখন ছবিটা আমাদের মেগাস্টারের এবং একই সঙ্গে ঈদে দুটো সিনেমা মুক্তি পাচ্ছে, তাহলে অবশ্যই দুটো সিনেমা নিয়েই কথা বলতে হবে। অন্তরাত্মা সিনেমাটা সেন্সর হয়ে গেছে এবং অফিসিয়ালি এটা অ্যানাউন্স হয়ে গেছে যে ঈদ উল ফিতরে কিন্তু বরবাদের সঙ্গে সঙ্গে অন্তরাত্মাও মুক্তি পাচ্ছে। না, আমি এখানে কখনোই বলবো না যে বরবাদ ভার্সেস অন্তরাত্মা, কোনোদিনও ভার্সেস আসবে না, কেননা দুটো সিনেমাই আমাদের মেগাস্টারের সিনেমা। আর এটা তো সত্যি ভুলে গেলে চলবে না যে অন্তরাত্মা সিনেমাটা নিয়ে তো দর্শকদের মধ্যে একটা প্রবল অ্যান্টিসিপেশন ছিল। হতে পারে এই গল্পটা 4 বছর আগে একটি নির্মাণ হওয়া গল্প, নানান কারণে রিলিজ আটকে ছিল, কিন্তু ফাইনালি যখন রিলিজ পাচ্ছে গল্পটা, তাহলে অবশ্যই আমরা সাকিবিয়ানরা বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, যারা সাকিব ভাইয়াকে কেন্দ্র করে কন্টেন্ট তৈরি করি, আমাদের প্রত্যেকেরই অবশ্যই উচিত অন্তরাত্মা নিয়েও কথা বলার। এবং সবথেকে বড় ব্যাপার, আমি একটা ব্যাপার বলি, গতকাল হৃদয় ভাইয়ার সঙ্গে আমার কথা হচ্ছিল, বরবাদ সিনেমার পরিচালক। হৃদয় ভাইয়া এত উদার মানসিকতার একজন মানুষ, দাদা আমাকে বললেন যে দিদি অবশ্যই তোমরা অন্তরাত্মা নিয়ে কথা বলবে, কেন কথা বলবে না, ওটাও আমাদের মেগাস্টারের, আমাদের দেশের মেগাস্টারের সিনেমা এবং সর্বোপরি বাংলা সিনেমা, তাহলে কেন বলবে না? বরবাদ নিয়েও যেমন কথা বলছো, অন্তরাত্মা নিয়েও কথা বলো। আমি একটা ব্যাপার শুধু তোমাদের কাছে অনুরোধ করতে চাই, যাদের এরকম ধারণা হচ্ছে যে বরবাদ নিয়েই শুধু কথা হবে, অন্তরাত্মা নিয়ে কেউ কথা বলবেন না, আমরা অন্তরাত্মা নিয়ে কথা বলা চাইছি না, বয়কট অন্তরাত্মা, এই ধরনের কথাবার্তাগুলো যারা বলছো সাকিবিয়ান ভাইরা বোনেরা, তাদেরকে বলি যে অন্তরাত্মা সিনেমাটাও কিন্তু আমাদের মেগাস্টারের সিনেমা। ইন কেস অন্তরাত্মা যদি ব্যবসায়িকভাবে সাফল্যতা না পায়, তাহলেও কিন্তু হেটাররা টার্গেট করবে ওই একটা মানুষকেই, মেগাস্টারের ছবি বক্স অফিসে সাফল্যতা পেল না, এই কথাটা উঠবে। তাহলে কেন আমরা তাদেরকে সুযোগ দিয়ে দেব? আর একটা সময় তো এরকম হয়েছে যে যখন একই ঈদে মেগাস্টারের একসঙ্গে 5টা 6টা সিনেমা মুক্তি পেয়েছে এবং 5টা 6টা সিনেমাই ভালো ব্যবসা করেছে। তাহলে বরবাদের সঙ্গে অন্তরাত্মা এলে প্রবলেম কোথায়? আর অন্তরাত্মা আর বরবাদ দুটো ডিফারেন্ট গল্পের ছবি, ডিফারেন্ট ঘরানার ছবি। বরবাদের টিজার আমরা দেখেছি, অন্তরাত্মার টিজারও আমরা গতকাল দেখে ফেলেছি। তো দুটো টিজারকে পাশাপাশি রাখলেই তো বোঝা যায় যে দুটো একদম ডিফারেন্ট ধরনের গল্প, ডিফারেন্ট ধরনের প্রেজেন্টেশন। তাহলে কেন হঠাৎ আমরা অন্তরাত্মা নিয়ে কম কথা বলবো? যাই হোক, এখন আমি এই ভিডিওতে তোমাদেরকে এটাই বলতে এসেছি যে যেমন আমরা বরবাদ নিয়ে কথা বলছি, তেমনই আমরা অন্তরাত্মা নিয়েও কথা বলবো, কারণ একটাই, অন্তরাত্মাও আমাদের মেগাস্টারের সিনেমা এবং অন্তরাত্মা টিমও কিন্তু মেগাস্টারকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তোমরা মনে করে দেখো, যখন সেই সময়ে মেগাস্টারের লুকটা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, এত সুন্দরভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করা হয়েছিল কিন্তু অন্তরাত্মা সিনেমাতেই। এবং যে কটা সিন, ছোট ছোট দৃশ্য বা স্টিল ফটো আমরা দেখেছিলাম, সব কটা প্রমিসিং ছিল। অন্তরাত্মা সিনেমাটা কিন্তু খারাপ হবে বলে মনে করছি না। টিজারও কিন্তু বেশ অন্যরকম, টিজারটা নিয়ে পরবর্তীতে কথা বলতে আসছি। এখন একটু পোস্টারগুলো নিয়ে কথা বলি। প্রতিটা পোস্টারের মধ্যে আমরা প্রিমিয়াম ফিল পাচ্ছি। আমি একটা একটা করে পোস্টার তোমাদেরকে স্ক্রিনেও দেখাচ্ছি, আমি রিয়াকশানও করছি। প্রথম যে পোস্টারটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেগাস্টার শাকিব খান এবং দর্শনা বণিক একটি সাইকেলের ওপরে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এবং একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে, প্রিমিয়াম লাগছে, দুজনেই হাসছেন, একটা ফ্রেশ মুডের পোস্টার, খুব ফ্রেশ একটা পোস্টার। এর পরবর্তীতে যে পোস্টারটা পাচ্ছি, সেই সাইকেলে বসাই, ওটা সাইড ফেস করে দেওয়া হয়েছে, বুঝতে পারছি কিছু ফুলের পাপড়ি ওপর দিয়ে পড়ছে, ওরকম একটা অ্যাড করা হয়েছে, ব্যাপারটা ভালো লাগছে। এবার যে পোস্টারটা নিয়ে কথা বলছি, মেগাস্টার শাকিব খানের সোলো পোস্টার, খুব সুন্দর লাগছে শাকিব ভাইয়াকে দেখতে। তোমরা যদি লক্ষ্য করো, বরবাদ সিনেমাতে মেগাস্টার পরে আছেন ব্লুইশ টাইপের একটা লেন্স, আর অন্তরাত্মা সিনেমাতে মেগাস্টার শাকিব খান পরে আছেন অ্যাশ কালারের একটা লেন্স। দুটো লেন্স মেগাস্টারকে স্পেশালি দু রকমের দুটো লুক প্রোভাইড করছে কিন্তু, তাই না? আমার কিন্তু এই সোলো পোস্টারটাও বেশ ভালো লেগেছে। এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অন্তরাত্মা বলে যে ফেসবুক পেজটি আছে, তারা তাদের কভার ফটো চেঞ্জ করে দিয়েছে এবং অলরেডি দর্শনা বণিক অন্তরাত্মা নিয়ে অ্যাড করে দিয়েছেন। গতকাল একটি তার তরফ থেকেও ভিডিও আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই ভিডিওটা, তোমাদের একটুখানি দেখিয়ে দিই। পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা সবাইকে। আগামী ঈদে আমার ছবি এবং শাকিব খানের ছবি অন্তরাত্মা রিলিজ করছে আপনাদের কাছের ও দূরের প্রেক্ষাগৃহে। আপনাদের সবাইকে আমন্ত্রণ করব আমার তরফ থেকে এবং আমাদের ডিরেক্টর ওয়াজিদ আলী সুমন এবং প্রডিউসার ম্যাম সোহানি হোসেনের তরফ থেকে, যে আপনারা প্রত্যেকে হলে গিয়ে ছবিটা দেখুন। এবং এই ছবিটি কিন্তু 8 থেকে 80 প্রত্যেকের ভালো লাগবে এবং
পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে দেখার মতন একটি ছবি। তো আমরা দেখতেই পেলাম যে দর্শনা বণিক তিনিও কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে বলেছেন যে তারা যেন অন্তরাত্মা সিনেমাটা দেখতে যান। আমরা টিজারটা নিয়ে পরে কথা বলছি, তার আগে জাস্ট বলি 4 ঘন্টা আগে এইটাই পেজের কভার ফটো হয়েছে, দেখো কি প্রিমিয়াম লাগছে। মেগাস্টার শাকিব খান এবং দর্শনা বণিক, আমি যদি ভুল না করি হতে পারে এটা কোনো একটা রোম্যান্টিক গানের স্টিল ফটো, বেশ ভালো লাগছে দেখতে। সো অন্তরাত্মার টিজার রিয়াকশন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, কথা বলবো আমরা এই ছবিটাকে নিয়ে। এবং আজকে অন্তরাত্মা সিনেমার একটি গানও ড্রপ করার কথা টিমের, কেননা খুবই 11th আওয়ারে এসে পুরোটা হয়েছে। সেন্সার সার্টিফিকেটটাও তারা আনকাট সেন্সার পেয়েছে, 8 থেকে 80 প্রত্যেকেই দেখতে পাবেন, ইউনিভার্সাল সার্টিফিকেট পেয়েছে এই ছবিটা। সো আমার মনে হয় বরবাদ যারা দেখবেন, যারা প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছেন বরবাদ নিয়ে, তারা তো ফার্স্টে বরবাদ দেখবেন, কিন্তু আমি এটা বিশ্বাস রাখি সাকিবিয়ান ভাইরা বোনেরা মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে হয়তো বা 2টো সিনেমাই দেখবে। কেননা অন্তরাত্মা সিনেমাটা কিন্তু হাইপ একেবারেই নেই, এটা বলাটাও কিন্তু ভুল। হ্যাঁ, এটা হতে পারে বরবাদের মতো হাইপ নেই, কিন্তু অন্তরাত্মারও হাইপ আছে। তো আমার মনে হয় 2টো সিনেমাকেই ব্যবসায়িকভাবে সাফল্যতা পেতে হবে। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। দিনের শেষে গিয়ে ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু সাকিবিয়ান, তাই সিনেমা নিয়ে বাদ বিচার আমাদের মধ্যে চলবে না। মেগাস্টার আছেন যে সিনেমায়, সেই সিনেমা নিয়ে আমরা কথা বলবোই, আমরা প্রত্যেকে কথা বলবো। টাটা।